ভোট দেবেন। আমরা এখন বাজে সকাল 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি রাম মন্দির দর্শন করতে। এখান থেকে 4 ঘন্টা লাগবে আমাদের গাড়িতে। তো এই যে আমাদের গাড়ি, হ্যাঁ মিডিলে বসবো। ও তো খুবই ঠান্ডা। তো চলো দেখতে থাকো, রাম মন্দির যাচ্ছি আমরা দর্শন করতে। কুয়াশা, আমরা একটুখানি এসে মানে অনেকটাই এসে এখন আমরা একটু চা খাবো। অনেকটা আসার পরে আর 80 কিলোমিটার বাকি আছে আমাদের অযোধ্যা। তো এখানে একটু কিছু টিফিন করবো, দেখি। 1 2 3 4 5টা একটা ধোসা, একটা ধোসা। চলে এলাম সারায়ু নদীতে। তো এখান থেকে জল মাথায় নিয়ে তারপরে মন্দিরে যাব আমরা। তো কাছাকাছি আসে, বেশি দূরে না। তো আমাদের নিয়ে যাচ্ছে অটো দাদা। কারণ তুমি ইয়ে দেখবে, মন্দির দেখবে, জন্মভূমি দেখবে। কিছুটা গন্ডগোল ব্রেড পাকোড়ার সাথে চাটা এরকম ব্রেড পাকোড়াটা নিল না না, ও আসলে কি বলতো, অনেকটা ট্রাভেল করে ভুল করে ওরকম হয়ে যায়। এখান থেকে আমাদের 100 মিটার হাঁটতে হবে। প্রথমে হনুমান মন্দির পড়বে, তারপর রাম মন্দির। তো আমরা অটো নামিয়ে দিয়েছে জৈন মন্দিরের ওখানে। তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে 300 মিটার। এখন বাজে 3:20। আমরা রাম মন্দিরের ঠিক সামনে দেখো চলে এসেছি। অপোজিটে যাব, লাইনে দাঁড়াবো। তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা জাস্ট দেখো। এখানে কিন্তু পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, এখানে শুধু তোমরা দর্শনই করতে পারবে আর বাইরে বেরিয়ে তোমাদের একটা প্যাকেট দিয়ে দেবে প্রসাদের। তো দেখতে পাচ্ছ লাখ লাখ লোক আসছে 2 দিন ধরে। আজকে 25শে ডিসেম্বর। ভিড়টা জাস্ট মানে অসম্ভব ভিড়। আমরা আরও 4-5 ঘন্টা জার্নি করে যাব, জানি না কখন বেরোবো। তো এর ভেতরে গিয়ে কিন্তু ফোন, ওয়ালেট, লেদারের যত জিনিসপত্র আছে এটা কিন্তু জমা দিয়ে দিতে পারবে। মানে ভেতরের কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এরপরেই আমি ফোনটা জমা দিয়ে দেবো। আর তোমরা যারা ভাবছো রাম মন্দিরে আসবে তারা কিন্তু বেস্ট টাইম হবে 2026-এ তোমরা আসো। কারণ রাম মন্দিরে এখনও 50% কাজ কিন্তু এখনও বাকি, মানে এখনও পেন্ডিং ভাব কাজ এখনও বাকি। তো তোমরা যারা ভালোভাবে দর্শন করতে চাইছো তারা এখনও 1 বছর ওয়েট করে যাও, কাজগুলো পুরো কমপ্লিট হয়ে যাক। আমরা দেখো পুজো দিয়ে কিন্তু বেরিয়ে গেছে আর এখন বাজে 7:30। তো বাড়ি যেতে হবে। আজকের জন্য টাটা।